হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে অ্যাথিন নেটওয়ার্ক মাইনিং অ্যাপের কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলার মধ্যে এক নাম্বার হচ্ছে কবে এটিএস টোকেনটা লিস্টেড করা হবে, মানে আমরা যে এখান থেকে মাইনিং করতেছি এটিএস টোকেনটা, তো এই টোকেনটা কবে এক্সচেঞ্জারে লিস্টেড করা হবে এবং কবে আমরা এখান থেকে অফিসিয়ালি ভাবে সেল করে প্রফিটটা নিতে পারবো। তো নাম্বার 2 হচ্ছে কোথায় লিস্টেড করা হবে, মানে এটিএস টোকেনটা কোন এক্সচেঞ্জারে লিস্টেড করা হবে। এবং নাম্বার 3 হচ্ছে প্রতি মাসে মাসে যে এখান থেকে জ্যাম টোকেনটা কনভার্ট হয়ে আমাদের এটিএস টোকেন দেওয়া হচ্ছে, তো আসলে এদের কনভার্ট সিস্টেমটা কি এবং পরবর্তী মাসে আমরা এখান থেকে কি পরিমাণ এটিএস টোকেন পাইতে পারি, মানে কতগুলা জ্যাম কনভার্ট হয়ে কতগুলা এটিএস হবে এবং সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ড এগুলাতে আমরা কি পরিমাণ এটিএস পাইতে পারি, সমস্ত বিষয়গুলো নিয়ে ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সো অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই আপনারা এ টু জেড দেখবেন। তো এট ফার্স্ট আমরা কথা বলবো যে আসলে এটা কোথায় লিস্টেড করা হবে। তো এর জন্য আমি চলে আসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর দেখেন এখানে তাদের কিন্তু রোড ম্যাপটা দেওয়া হয়েছে। তো রোড ম্যাপে আমি ক্লিক করতেছি এবং তাদের রোড ম্যাপ অনুযায়ী আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন তাদের এটিএস কয়েনটা তারা লিস্টেড করবে বাইন্যান্স এন্ড ওকেএক্স এ। তো আসলে এদের এই যে লিস্টিং এর যে চিন্তা ভাবনাটা, আসলে বাইন্যান্সের মতো এত বড় একটা এক্সচেঞ্জারে তাদের এটিএস টোকেনটা লিস্টেড করবে এবং ওকেএক্স এর মতো এত বড় একটা এক্সচেঞ্জারে তাদের এটিএস টোকেনটা লিস্টেড করবে, আসলে এখানে কতটা সত্যতা আছে এবং আমরা কতটা বিশ্বাস করতে পারি যে আসলে এই সমস্ত এক্সচেঞ্জারে তাদের এটিএস টোকেনটা লিস্টেড করা হবে। তো সমস্ত বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি, জাস্ট আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। তো আমরা যদি তাদের আগের রোড ম্যাপটা একটু ফলো করি তাহলে আপনারা অনেকটা ধারণা পেয়ে যাবেন। তো এখানে দেখেন 2023 সালের কোয়ার্টার ওয়ানে কিন্তু তারা এগুলা লঞ্চ করার কথা ছিল এবং এখানে দেখেন 2023 সালের কোয়ার্টার 2তে কিন্তু এগুলা লঞ্চ করার কথা ছিল এবং 2023 সালের কোয়ার্টার 3তে যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু তাদের এই সমস্ত জিনিস লঞ্চ করার কথা ছিল। এবং তারপরে দেখেন মানে বর্তমানে কিন্তু আমরা কোয়ার্টার ওয়ানে আছি, 2024 সালের কোয়ার্টার ওয়ানে আছে, বাট 2023 সালটা কিন্তু পুরাটাই তারা বিভিন্ন ধরনের রোড ম্যাপ আমাদের দেখাইছে। তো আমরা যদি জাস্ট এগুলো একটু ফলো করি তাহলে কিন্তু আমরা সবকিছু বুঝতে পারবো। তো এখানে দেখেন এখানে যে কার্যক্রমগুলো আছে সবগুলোই কিন্তু তারা অলরেডি কমপ্লিট করে এখন কিন্তু তারা স্টেবল করতেছে কোথায়, 2024 সালের কোয়ার্টার ওয়ানে। তো বিষয়টা হচ্ছে তারা যেহেতু সবকিছু কমপ্লিট করে নিয়ে আসে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই তাদের রোড ম্যাপ অনুযায়ী কিন্তু তারা কাজ করতেছে। সো অবশ্যই কিন্তু এই সমস্ত এক্সচেঞ্জারে তাদের টোকেনটা লিস্টেড হওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে। তো এখন কথা হচ্ছে তারা যেহেতু এখানে বলছে যে তাদের টোকেনটা বাইন্যান্স এন্ড ওকেএক্স এই দুটো এক্সচেঞ্জারে লিস্টেড করবে, তো এইখানে আমার মতে হচ্ছে ওকেএক্স এ কিন্তু অবশ্যই লিস্টেড হবে। কেননা বর্তমানে যদি আপনারা ফলো করেন প্রত্যেকটা মাইনিং প্রজেক্ট কিন্তু ওকেএক্স এ লিস্টেড করা হচ্ছে। তার কারণ হচ্ছে এটাই, ওকেএক্স কিন্তু ফ্রিতে একটা প্রমোশন নিয়ে নিচ্ছে। কেননা যে সমস্ত মাইনিং প্রজেক্টের কমিউনিটি অনেক বড়, সেই সমস্ত মাইনিং প্রজেক্ট যদি ওকেএক্স এ লিস্টেড করা হয় তাহলে ওকেএক্স এ কিন্তু ইউজার সংখ্যা এমনিতে বেড়ে যাবে, মানে ফ্রিতে কিন্তু তারা একটা প্রমোশন নিয়ে নেবে। যার কারণে ওকেএক্স কিন্তু অবশ্যই এটিএস টোকেনটা লিস্টেড করবে। কেননা এথিনি নেটওয়ার্কের কমিউনিটি কিন্তু বর্তমানে অনেক বড় হয়ে গেছে এবং ফিউচারে কিন্তু আরো অনেক বড় হয়ে যাবে। যার কারণে ওকেএক্স কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই এটিএস টোকেনটা তাদের এক্সচেঞ্জারে লিস্টেড করবে, মানে আমার মতে আমি যেটা বলতেছি আর কি। বাট বাইন্যান্স নিয়ে যদি আপনারা একটু চিন্তা করেন, বাইন্যান্স কিন্তু এখন পর্যন্ত কোনো মাইনিং প্রজেক্টে লিস্টেড করেনি। সো বাইন্যান্স কিন্তু এত সহজে এই টোকেনটাও তাদের এক্সচেঞ্জারে লিস্টেড করবে না। তবে এথিনি নেটওয়ার্ক কিন্তু অনেক বড় একটা কমিউনিটি এবং এর পিছনে কিন্তু অনেক বড় বড় মানুষ আছে, যার কারণে তারা হয়তো বা লিস্টেড করতেও পারে। তবে এটা আমি ততটা শিওর দিতে পারতেছি না, বাট আমি কিন্তু আপনাদের শিওরলি বলতেছি অবশ্যই কিন্তু ওকেএক্স এ এটিএস টোকেনটা লিস্টেড করা হবে। বাট এখন প্রশ্ন হচ্ছে কবে এটিএস টোকেনটা ওকেএক্স এ লিস্টেড করা হবে। তো এই জায়গায় যদি আপনারা একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন 2024 সালের কোয়ার্টার 3তে কিন্তু অবশ্যই এটিএস টোকেনটা আপনারা ওকেএক্স এ দেখতে পারবেন এবং আপনাদের টোকেনটা সেল করে কিন্তু আপনারা সেখান থেকে প্রফিট নিতে পারবেন। এখন অনেকেই কিন্তু এখানে বুঝে না যে আসলে কোয়ার্টার 3টা কি। কোয়ার্টার 3 হচ্ছে প্রত্যেকটা বছরকে, যেহেতু 12 মাসে এক বছর হয়, সো 12 মাসকে কিন্তু আপনারা 4 ভাগে ভাগ করতে পারবেন, মানে প্রতি 3 মাসে কিন্তু একটা করে কোয়ার্টার হয়। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টা মাস মিলে কিন্তু প্রথম কোয়ার্টার এবং এপ্রিল মে জুন এই 3টা মাস মিলে কিন্তু সেকেন্ড কোয়ার্টার এবং জুলাই আগস্ট সেপ্টেম্বর এই 3 মাস মিলে কিন্তু কোয়ার্টার 3 হয়। তো অবশ্যই আপনারা মনে রাখবেন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে কিন্তু অবশ্যই এটিএস টোকেনটা ওকেএক্স এ লিস্টেড করা হবে। বারবার বলতেছি বাইন্যান্সে কিন্তু ততটা সম্ভাবনা নেই, বাট ওকেএক্স এ কিন্তু
অবশ্যই লিস্টেড করা হবে। তো আশা করি আপনারা এই দুইটা বিষয় খুবই ভালোভাবে বুঝতে পারছেন, মানে কবে লিস্টেড করা হবে এবং কোথায় লিস্টেড করা হবে। তো এখন এই জায়গায় কিন্তু আরেকটা প্রশ্ন আসতে পারে, যেমন আমাদের বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়া থেকে বর্তমানে কিন্তু OKX অ্যাভেলেবেল নেই, তাহলে আমরা আমাদের টোকেনটা কোথায় সেল করে আমাদের প্রফিটটা নিতে পারবো। তো এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নাই, যেহেতু এত বড় একটা কমিউনিটি। সো অবশ্যই কিন্তু বিট্রু আছে, গেট্রোডাই আছে, এরকম আরো অনেক এক্সচেঞ্জার আছে, যেগুলো এক্সচেঞ্জার কিন্তু অবশ্যই ATH টোকেনটা পরবর্তীতে লিস্টেড করবে এবং আমরা কিন্তু সেখান থেকে সেল করে আমাদের প্রফিটটা নিয়ে নিতে পারবো। তারপরেও অনেকেই কিন্তু এখানে প্রশ্ন করতে পারে যে আসলে OKX এক্সচেঞ্জার ছাড়াও আর কোথায় কোথায় লিস্টেড হচ্ছে, এগুলো আমরা কিভাবে বুঝতে পারবো এবং কিভাবে খুঁজে পাবো। তো এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো প্রয়োজন নাই, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই আমি প্রত্যেকটা বিষয় নিয়ে A to Z এবং খুবই সহজভাবে আপনাদের ভিডিও মেক করে দিব। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা কথা বলবো যে প্রতি মাসে মাসে যে তারা ATH টোকেনটা কনভার্ট করে দিচ্ছে আমাদের, তো এদের কনভার্ট সিস্টেমটা কি। তো এদের কনভার্ট সিস্টেমটা নিয়ে কিন্তু এখানে তারা বিস্তারিত কথা বলছে, এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে। আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে আপনাদের বলছি যে তাদের টোটাল মাইনিং এর যে সাপ্লাইটা সেটা হচ্ছে 562 মিলিয়ন। তো এখানে দেখেন 562 মিলিয়ন হচ্ছে টোটাল তাদের মাইনিং এর জন্য সাপ্লাই। তো এই 562 মিলিয়ন তারা কতদিন ধরে ডিস্ট্রিবিউশন করবে, এটা হচ্ছে তারা টোটালি 4টা পিরিয়ডে কিন্তু ডিস্ট্রিবিউশন করবে, মানে টোটালি 24 মাসের মধ্যে 4টা পিরিয়ডে কিন্তু ডিস্ট্রিবিউশন করবে, মানে প্রত্যেকটা পিরিয়ডকে কিন্তু তারা 6 মাস করে ধরছে। এখানে দেখেন ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে মাইনিং টাইম হচ্ছে 24 মাস। তো 24 মাসকে তারা ডিভাইডেড করছে কত দিয়ে, 4টা পিরিয়ড দিয়ে, এবং প্রত্যেকটা পিরিয়ডে কিন্তু 6 মাস করে আছে। এখন এই জায়গায় যদি আপনারা ক্লিয়ার ভাবে দেখেন, প্রথম পিরিয়ডে কিন্তু প্রত্যেক মাসে 50 মিলিয়ন করে ATH ডিস্ট্রিবিউশন করা হবে, এবং সেকেন্ড পিরিয়ডে যদি আপনারা দেখেন, সেকেন্ড পিরিয়ডে কিন্তু 25 মিলিয়ন করে ATH মানে প্রতি মাসে ডিস্ট্রিবিউশন করা হবে। এখন কথা হচ্ছে এখানে প্রত্যেকটা পিরিয়ডে যেহেতু 6 মাস করে আছে, সো এই জায়গায় যদি আপনারা দেখেন প্রত্যেকটা মাসে মাসে যেহেতু তারা কনভার্ট করবে, প্রতি মাসে কিন্তু আমরা 50 মিলিয়ন ATH সবাই ভাগ করে নিতে পারবো। আসলে আমরা ভাগ করে নিব না, তারাই কিন্তু আমাদের ভাগ করে দিবে। তো কিভাবে ভাগ করে দিবে, যার যত বেশি জ্যাম আছে তাকে কিন্তু তত বেশি ATH টোকেন দেওয়া হবে। তো আপনারা যদি এই জায়গায় একটু লক্ষ্য করেন, প্রথম পিরিয়ডের কিন্তু অলরেডি 2 মাস চলে গেছে, আর মাত্র 4টা মাস আছে। তো এই 4 মাস প্রতি মাসেই কিন্তু তারা 50 মিলিয়ন করে ATH টোকেন ডিস্ট্রিবিউশন করবে, এবং 6 মাস গত হওয়ার পরে পরবর্তী যে পিরিয়ডটা আসবে তখন কিন্তু প্রতি মাসে তারা 25 মিলিয়ন করে ATH ভাগ করে দিবে। তো এখন কথা হচ্ছে এই যে 50 মিলিয়ন ATH এগুলা কিভাবে তারা ডিস্ট্রিবিউশন করে, এবং পরবর্তী মাসে মানে 26 দিন পরে যে ডিস্ট্রিবিউশনটা হবে তখন কে কতগুলা ATH টোকেন পাবেন সেটা কিন্তু আপনারা আগেই বের করে দেখে নিতে পারবেন। এই জায়গায় যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন 50 মিলিয়ন ATH তারা কিভাবে ভাগ করছে, এখানে দেখেন মানে এই মাসে টোটাল যে জ্যাম মাইনিংটা হয়েছিল মোটামুটি কিন্তু 1 বিলিয়ন প্লাস মাইনিং হয়েছিল। তো এট ফার্স্ট উপরে আপনারা কি করবেন, 50 মিলিয়ন দিয়ে দিবেন, তারপরে এই মাসে যতগুলা জ্যাম মাইনিং হবে এই জ্যামগুলো আপনারা নিচে দিয়ে দিবেন, তারপরে কি করবেন, এটা ভাগ করবেন। ভাগ করার পরে যেটা আসবে সেটাকে দিয়েই আপনাদের যতগুলো জ্যাম আছে সেটা যদি আপনারা ইনটু করেন মানে গুণ করেন, তাহলেই কিন্তু আপনাদের ATH টোকেনটা বের হয়ে আসবে। মানে আপনারা কতগুলো ATH পাবেন সেটা কিন্তু এখান থেকে বের হয়ে চলে আসবে। মানে এই মাসের যে ডিস্ট্রিবিউশনটা করা হয়েছিল সেটা হচ্ছে এখানে ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে। তো দেখেন এক একটা জ্যাম সমান কিন্তু এখানে 0.049 ATH দেওয়া হয়েছিল। তো আপনাদের দেখবেন মানে আপনাদের মাইনিং অ্যাপে কতগুলো জ্যাম মাইনিং হয়েছিল, তো সেটা দিয়ে যদি আপনারা এটাকে গুণ করেন তাহলে কিন্তু আপনাদের ATH গুলো বের হয়ে আসবে। তো পরবর্তী মাসে আপনারা কতগুলো পাবেন সেটা আপনারা কিভাবে বের করবেন, এই যে দেখেন এখানে কিন্তু আরো মোটামুটি 26 দিন বাকি আছে, মানে 26 দিন পরে কিন্তু পরবর্তীতে কনভার্টটা হবে। তো এরপরে আপনারা কি করবেন, মানে যখন 26 দিন শেষ হয়ে যাবে তখন জাস্ট আপনারা এই জায়গায় একটু ফলো করবেন, কমিউনিটিতে ক্লিক করে যে এখানে টোটাল কতগুলা জ্যাম মাইনিং হয়েছে। তো এখান থেকে আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু 1.78 বিলিয়ন কিন্তু আপনারা মাইনাস করে দিবেন। তো কেন আপনারা এটা মাইনাস করে দিবেন সেটা আমি ক্লিয়ার ভাবে বলে দিচ্ছি। প্রথম পিরিয়ডের প্রথম মাস এবং দ্বিতীয় মাস টোটালি কিন্তু 1.78 বিলিয়ন জ্যাম মাইনিং হয়েছে। সো টোটাল যে জ্যামটা এখান থেকে আপনারা অবশ্যই 1.78 বিলিয়ন বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা দিয়ে আপনারা 50 মিলিয়ন ATH কে ভাগ করবেন, তাহলে যেটা বের হয়ে আসবে সেটা দিয়ে আপনাদের টোটাল কতগুলো জ্যাম আছে সেটাকে যদি আপনারা গুণ করেন তাহলেই কিন্তু আপনাদের ATHটা বের হয়ে চলে আসবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা সমস্ত বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো আজকের এই ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।